আজকে আমি যে বইটা রিভিউ করছি সেটা একটা কম্পিটিটিভ এক্সামের জন্য বই। আর এটা ইংলিশ বই। তো চলো দেখে নেওয়া যাক বইটা কেমন। তো আজকে আমি যে বইটা রিভিউ করছি সেটা হচ্ছে খুব পপুলার একটা বই, আরিহান্তের অবজেক্টিভ জেনারেল ইংলিশ। তো এই বইটার নাম তোমরা যারা কম্পিটিটিভের জন্য পড়ছো বা অন্যান্য ক্ষেত্রেও ইংলিশ যে সমস্ত এক্সামে আছে সেই এক্সামগুলোর ক্ষেত্রে এই বইটা খুবই একটা গুরুত্বপূর্ণ বই। তোমরা নিশ্চয়ই নামটাও শুনেছো। তো আজকে আমি এই বইটাই রিভিউ করব এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও শেয়ার করব। তো দেখো, বইটার প্রথমেই লেখা রয়েছে যে বইটা অল কম্পিটিটিভ এক্সামের জন্য। এবং এই বইটার উপরে ফ্রন্ট পেজেই লেখা রয়েছে ব্যাংক, পিও, ক্লার্ক, এনডিএ, সিডিএস, এসএসসি, সিজিএল, এমটিএস, এলডিসি, এমবিএ, হোটেল ম্যানেজমেন্ট, এমসিএ, ইউপিএসসি, বিএড এক্সামস। মানে এই সমস্ত এক্সামের জন্য এই বইটা তোমরা ইউজ করতে পারবে। বিভিন্ন এন্ট্রান্স এক্সাম যেগুলো হয় সেই এক্সামের জন্যও কিন্তু এই বইটা খুব ভালো। আর এই বইটার লেখক হচ্ছেন এসপি বক্সি স্যার। তো চলো দেখে নেওয়া যাক বইটা কেমন। তো বইটা একটু মোটা গোছের বই, আর বইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করা রয়েছে। আর বইটার পেজ কোয়ালিটিটা খুবই ভালো। এবার এই বইটাতে এই বইটা বলতে পারো ইংলিশের একটা অল ইন ওয়ান বুক। যেটা লেখা আছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ, মানে এটা নয় যে এমসিকিউ প্যাটার্নে লেখা, সেটা নয়। এটা একটা ডিটেলসেই লেখা আছে এবং টু দি পয়েন্ট লেখা আছে। যেটা সব থেকে ভালো এই বইটার লেগেছে আমার, সেটা হচ্ছে এই বইটায় না খুব টু দি পয়েন্ট করে লেখা আছে। মানে যতটুকু তোমার এক্সাম ওরিয়েন্টেড যে সিলেবাস, আমাদের এক্সাম ওরিয়েন্টেড যেভাবে আমাদের স্টাডি করতে হয়, ইংলিশটাকে যেভাবে রেডি করতে হয়, সেভাবেই কিন্তু বইটা লেখা রয়েছে। তো বইটাতে ভোকাবুলারিও আছে, গ্রামারও আছে। আর তোমার যেগুলো ওই প্যারাজাম্বল বলো, ক্লোজ টেস্ট বলো, এক্সারসাইজ বলো, সেগুলোও রয়েছে। তো বইটা মোট 4টে পার্ট আছে। পার্ট এ, পার্ট বি, পার্ট সি আর পার্ট ডি। তো কন্টেন্টসটা আমি একটু তোমাদের হেডলাইনগুলো বলে দিই, আর তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিও যে কী কী কন্টেন্ট এখানে তোমরা পাবে। আর আমি এখন শুধু চ্যাপ্টারের হেডলাইনগুলোই বলছি। তো পার্ট এতে রয়েছে ইউনিট ওয়ানে, যেটা ফাউন্ডেশন মডেলস বলছে এই বইটা অনুযায়ী। সেটা হচ্ছে দ্য ফাংশন অফ টেন্স, মানে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে টেন্স। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ভয়েস মডেলস। দেন ইউনিট টুতে আছে কাইন্ড অফ সেন্টেন্সেস অ্যান্ড ক্লজ। দেন আছে ক্লজ অ্যানালিসিস, কোশ্চেন ট্যাগ, নন ফাইনাইট ভার্বস আর ভার্বস। দেন ইউনিট থ্রিতে আছে আর্টিকেলস, নাউন, প্রোনাউন্স। ইউনিট ফোরে আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন। ইউনিট ফাইভে আছে ফ্রেজাল ভার্ব, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ইউনিট সিক্সে আছে স্পটিং এরর, মিসলেনিয়াস আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সিলেক্টিং দ্য কারেক্ট সেন্টেন্স। এটা গেল আমাদের পার্ট এর সিলেবাস। এবার পার্ট বিয়েতে কী কী আছে দেখে নাও। পার্ট বিয়েতে রয়েছে হোমোনিমস, প্যারানিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ার্ডস উইথ মিনিংস। দেন কিছু অ্যাডিশনাল ওয়ার্ডস ফর প্র্যাকটিসের জন্য রয়েছে, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, ফরেন ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস, দ্য সেন্টেন্স কমপ্লিশন, ক্লোজ টেস্ট। এবার পার্ট সিতে কী কী রয়েছে দেখো, সিকোয়েন্স অফ সেন্টেন্স, অবজেক্টিভ কম্প্রিহেনশন। পার্ট ডিএতে রয়েছে ন্যারেশন, সিনথেসিস, ট্রান্সফরমেশন, পাংচুয়েশন, স্পেলিং রুলস আর লাস্ট হচ্ছে কন্ট্রাকশন। তো দেখতে পারলে তোমরা যে ইংলিশের যে মেন সিলেবাস রয়েছে আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেটা আমাদের লাগে, সেই সিলেবাস ওরিয়েন্টেডই এই বইটা লেখা। এই বইটাতে তোমরা গ্রামারটাও পাবে এবং ভোক্যাবসের পোর্শনটাও পাবে। এছাড়াও ক্লোজ টেস্ট, স্পেলিং এরর, তোমার প্যারাজাম্বল, ইডিয়ামস, ফ্রেজাল ভার্ব, ভোক্যাবস যেগুলো আমি বললাম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সবগুলোই আছে। এবার আমরা বইটার ভিতরে চ্যাপ্টারগুলো কিভাবে সাজানো আছে বা কিভাবে কন্টেন্টগুলো লেখা আছে সেগুলো দেখে নিই। তো দেখো,
ফার্স্ট চ্যাপ্টার শুরু হচ্ছে দ্য ফাংশন অফ টেন্সেস। টেন্সের চ্যাপ্টার রয়েছে ফার্স্টে, আর এই চ্যাপ্টারটায় দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা টু দি পয়েন্ট এবং কতটা সুন্দরভাবে সহজ ভাষায়, ইংলিশ বই বাট খুব সহজ ভাষায় কিন্তু রিপ্রেজেন্ট করা আছে প্রত্যেকটা জিনিস। স্পেশালি যদি তোমরা ইংলিশটা বিগিনার হিসেবে স্টার্ট করতে চাও কম্পিটিটিভ এক্সামের জন্য, তো এই বইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বুক। তোমরা জানো যে প্রত্যেকটা টিচারই, বেশিরভাগ টিচারই এই বইটা রেকমেন্ডও করেন। তো অ্যাকচুয়ালি রেকমেন্ড করেন এই জন্যই যে খুব সুন্দরভাবে বইটা লেখা রয়েছে। তো দেখো বইটায় খুব ভালোভাবে রুলসগুলো যেরকম লেখা রয়েছে, রুলসগুলো ভালোভাবে বোঝার জন্য খুব ভালোভাবে এক্সাম্পল দিয়ে রুলসগুলো ডিসকাস করা রয়েছে। তো যেটা এই বইটাকে আমার মনে হয় সবথেকে বেশি সুবিধাজনক বানায়, সেটা হচ্ছে এক্সাম্পল ওরিয়েন্টেড রুলস এখানে দেওয়া রয়েছে, যাতে তোমাদের ইংলিশের যে রুলসগুলো আছে গ্রামারের, সেগুলো বুঝতে সুবিধা হয়। তো দেখো গ্রামারের রুলস তো দেওয়া রয়েছে, এক্সাম্পল প্রচুর দেওয়া রয়েছে, আর মাঝে মাঝে এক্সাম্পল ও রুলসের পরে সেটাকে ব্যাখ্যা তো করে দেওয়া রয়েছে, তারপরে আবার কিছু এক্সারসাইজও দেওয়া রয়েছে, যেটা তোমরা হচ্ছে কি পড়লে সেটা তোমাদের টেস্ট করার জন্য কিছু এক্সারসাইজ দেওয়া রয়েছে। এটা হচ্ছে বইয়ের ভিতরের এক্সারসাইজ। এবার পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে আবার একটা এক্সারসাইজ দেওয়া রয়েছে, যেটা হোল চ্যাপ্টারে তোমরা কী কী শিখলে সেটা নিয়ে। এর মধ্যে আই থিঙ্ক তোমরা কিছু PYQsও পাবে। এবার দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবেই সুন্দর করে গ্রামারের যে রুলস ওয়াইজ, এক্সাম্পল ওয়াইজ সেগুলো এক্সপ্লেন করা রয়েছে। তো বিগিনারদের জন্য এই বইটা খুব ভালো। যদি তুমি সেলফ স্টাডি করতে চাও তাহলেও এই বইটা খুব ভালো, আর খুব টু দি পয়েন্ট আর খুব প্রিসাইজভাবে লেখা রয়েছে এখানে কন্টেন্টগুলো, তো পড়লে খুবই সুবিধা হবে। এবার আমি একটু ভোক্যাবসের চ্যাপ্টারগুলো তোমাদের দেখাই, যে ভোক্যাবসের চ্যাপ্টারগুলো কীভাবে রিপ্রেজেন্ট করা রয়েছে। তো এখানে দেখো সিনোনিমস আর অ্যান্টোনিমসের চ্যাপ্টারটা, এখানে অনেকগুলোই সিনোনিমস দেওয়া রয়েছে, এক একটা ওয়ার্ডের জন্য অনেকগুলো অ্যান্টোনিমস দেওয়া রয়েছে। এখানে অ্যালফাবেটিক্যাল ওয়াইজ, সিরিজ ওয়াইজ সাজানো রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড। অ্যান্ড দেখো আর সব থেকে যেটা ভালো, আমি প্রথমেই বললাম যে যেরকম গ্রামাটিক্যাল যে রুলস, সেগুলো যেরকম এক্সাম্পলের থ্রুতে বোঝানো হয়েছে, যাতে এক্সাম্পল থ্রুতে বোঝালে আমাদের সেটা সুবিধা হয়, আরও মাথায় সেটাতে মানে নিতে আর কি, বুঝতে সুবিধা হয়। সেরকম এখানেও ভোক্যাবসের পার্টটাও দেখো, পুরো ভোক্যাবসের পার্টটাই এক্সাম্পল ওয়াইজই কিন্তু বোঝানো হয়েছে, যাতে তোমাদের ওয়ার্ডগুলো মনে রাখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো ওয়ান অফ দ্য বেস্ট বুক বলতে পারো এটা কম্পিটিটিভ এক্সামের ইংলিশের ক্ষেত্রে, আর আমার দিক থেকেও খুবই হাইলি রেকমেন্ডেড বুক একটা। দেখো এখানে প্রত্যেকটা চ্যাপ্টারেই এক্সারসাইজও দেওয়া রয়েছে লাস্টে। এরপর দেখো বেশ কিছু আমাদের প্যাসেজ দেওয়া রয়েছে প্র্যাকটিস করার জন্য, অনেকগুলোই প্যাসেজ দেওয়া রয়েছে। এছাড়াও স্পেলিং এররের পার্টটা আমি একটু তোমাদের দেখাই। তো এটা দেখো স্পেলিং এররের পার্ট, এটা ভোক্যাবসের পার্টটাই আমি দেখাচ্ছি। আর লাস্টে দেখো কিছু এক্সারসাইজ দেওয়া রয়েছে, এক্সারসাইজও প্রচুর পরিমাণে তোমরা প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস সিট পাচ্ছ এখানে। অ্যান্ড খুব ভালো, আর আমার দিক থেকে তো হাইলি রেকমেন্ডেড বই এটা। আমি তো প্রথম থেকেই বললাম যে বইটা সত্যি খুব ভালো। তো তোমরা অবশ্যই এই বইটা যদি কম্পিটিটিভ এক্সামে পড়ো, তো এই বইটা অবশ্যই নিজের কাছে রেখো, তোমাদের পক্ষে খুবই এটা হেল্পফুল হবে। এবার এই বইটার দামটা আমি একটু তোমাদের বলে দিই। এই বইটার দাম হচ্ছে 285 টাকা, আর এই বইটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো অনলাইন থেকে নিলে তোমরা বেশ কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে। তো অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, আর এই রিভিউ ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে তোমাদের নিজেদের মতামত জানিও। থ্যাংক ইউ।